পূরণ করতে হবে। এদিকে রন আর জয় তাদের দাদির যন্ত্রটি ডাকাত জনের কাছ থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। এজন্য তারা বুদ্ধি করে একটা কাঠের বাক্স পুঁতি দিয়ে ভর্তি করছে। লাল টুপি পরা ছেলেটা মানে রন জয়কে বলে এই বাক্সটায় অনেক সোনা আছে। এইভাবে ডাকাত জন যখন বাক্সটা তার গোপন আস্তানায় নিয়ে যাবে তখন আমরা আস্তে করে ছিদ্রটা আলগা করে দিব। এতে বাক্স থেকে পুঁতি পড়তে পড়তে যাবে। তখন আমরা সেই পড়ে থাকা পুঁতি অনুসরণ করে তার গোপন আস্তানায় গিয়ে সেখান থেকে আমাদের যন্ত্রটি উদ্ধার করব। জয় তখন বলে তাহলে তুমি বাক্সে এটা লিখলে কেন? সাবধান, ভেতরে সোনা আছে। রন বলে যাতে জন সোনা ভেবে এটা নিজের আস্তানায় নিয়ে যায়। এজন্য একটু পরে জঙ্গলের মধ্যে জনকে দেখা যায়। জাদুকরের ইচ্ছা পূরণের জন্য সে কোথায় একজন চাকর খুঁজে পাবে এটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। সেই সময় রন আর জয়ের পরিকল্পনা অনুসারে তার দুই ভাই তাদের কাঠের গাড়িতে বাক্সটি বোঝাই করে সেই জঙ্গলে আসে। তাদের কণ্ঠস্বর শুনে আগে থেকে জঙ্গলে থাকা জন তাদের দুজনকে দূরবীনের মাধ্যমে বাক্সটি আনতে দেখে। এটা দেখে তো জন মহা খুশি। সেভাবে এই বাক্সে লেখা আছে এখানে সোনা আছে, যদি আমি এটা পাই তাহলে আমি আরামায়েশে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। জন এবার তাদের সামনে এসে বন্দুক দিয়ে উপরে ফায়ার করলে তারা দুই ভাই পালিয়ে যাওয়ার ভান করে বাক্স রেখে লুকিয়ে থাকেন। এদিকে ডাকাত জন বাক্সের ভেতরে সোনা আছে কিনা সেটা দেখার জন্য বাক্সটি খোলার চেষ্টা করে, কিন্তু সেই বাক্সটি খুলতে না পেরে সেটা ঘাড়ে করে তার আস্তানায় নিয়ে যায়। জন যখন বাক্সটা তার আড্ডায় নিয়ে যাচ্ছিল তখন রন চুপি চুপি গিয়ে বাক্সের ছিদ্রটা আলগা করে দেয়। এতে বাক্স থেকে পুঁতি পড়তে থাকে, কিন্তু জন বুঝতেই পারে না। জন বাক্সটা তার আস্তানায় নিয়ে খুলে দেখে সেটার মধ্যে কিছু পুঁতি ছাড়া আর কিছুই নেই। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। সে তার বাবার ছবির দিকে তাকিয়ে বলে এসব কি হচ্ছে আমার সাথে? কিন্তু একটু পরে জন খেয়াল করে দেখে বাক্সের ভেতরে ছোট একটা ছিদ্র। এটা দেখে জনের আর বুঝতে বাকি থাকে না যে তাকে বোকা বানানো হয়েছে। এজন্য সে বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য সে তার আস্তানা থেকে বেরিয়ে এসে কিছু দূর হেঁটে যাওয়ার পর সে কিছু পুঁতি নিয়ে অন্য আরেকটা পথে ফেলে রাখে। কিছুক্ষণ পর তারা দুই ভাই রাস্তায় পড়ে থাকা পুঁতি অনুসরণ করে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আলাদা আলাদা রাস্তা দেখে কনফিউজ হয়ে যায়। তারা কোন পথে যাবে বুঝতে পারে না, কারণ জন তো দুইটা রাস্তায় পুঁতি ফেলে রেখেছে। এতে তাদের দুজনকেই দ্বিধাগ্রস্ত করে ফেলে। জন বলে তুই এক রাস্তায় যা, আমি অন্য দিকে যাব। জন বলে যদি আমরা ধরা পড়ি? রন বলে তাহলে তুই আমার লাল টুপি পর আর আমি তোর কালো টুপি পরি। টুপি অদল বদল করার পর তারা দুজন দুই রাস্তায় চলে যায়। যাই হোক, জয় যে রাস্তায় যায় জন সেই রাস্তায় তাকে ধরার জন্য আগে থেকে ফাঁদ পেতে বসে থাকে। জন তাকে দেখতে পেয়ে তাকে ভয় দেখানোর জন্য বন্দুক থেকে কালার পাউডার ফায়ার করে তাকে ধরে ফেলে আর তারপর তাকে একটি গুহার ভিতরে নিয়ে বেঁধে রাখে। এদিকে রন সেই চিহ্ন অনুসরণ করে হেঁটে যাচ্ছিল, তখন জনের আগে থেকে পেতে রাখা ফাঁদে আটকা পড়ে এবং উল্টো করে ঝুলে থাকে। জন তার গুহায় এই দড়ির সাথে একটা ঘন্টা আটকে রেখেছে, তাই বুঝতে পারে রন তার ফাঁদে আটকা পড়েছে। তাই সে জয়কে বলে অবশেষে তোমার